ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিংস সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26 এপ্রিল 2026 রবিবার, 12ই বৈশাখ, শুক্লপক্ষ দশমী। আজকের দিনটায় চন্দ্র অবস্থান করছে তো মঘা নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাচ্ছে, মেষ রাশিতে অবস্থান করছে। তো বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আজকের দিনে কি ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাহ্যিক সময় কখন থাকছে, এছাড়া কোন সময়গুলো ভালো কাজ করার ক্ষেত্রে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা 6টা 1 মিনিটে। সকালবেলা 6টা 51 মিনিটে জোয়ার থাকবে। আবার সকালবেলাটা যেমন থাকছে সন্ধ্যাবেলা তেমনি 7টা 14 মিনিটে জোয়ার থাকছে। ভাটা থাকবে আজকের দিনে রাত্রিবেলা, মাঝরাত্রে আর কি, ভোর রাত্রি যেটা বলা হয়, 12টা 44 মিনিটে। আর দুপুরবেলা থাকছে 12টা 57 মিনিটে। আজকের দিনে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হবে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হতেই যাচ্ছে। আজকের দিনটা রবিবার যেহেতু, তাই শক্তি অর্জনের দিন, নেতৃত্ব দেওয়ার দিন, উদ্যোগ গ্রহণ করুন, শুভ ভালো হবে। দশমী থাকছে 6টা পর্যন্ত, 6টা 6 মিনিট পর্যন্ত, তারপরে একাদশী। আর সিংহ রাশিতে তো অবস্থান করছে চন্দ্র, নক্ষত্র মঘা দিয়ে আপনার হচ্ছে 8টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে। এরপর পূর্ব ফাল্গুনী বৃদ্ধি যোগও পাচ্ছেন রাত্রি 8টা 28 মিনিট পর্যন্ত। এরপর ধ্রুব যোগ পাবেন এবং করণ থাকছে আপনার সকালবেলা 6টা 13 মিনিট থেকে পর্যন্ত তৈতিলকরণ। এরপরে হচ্ছে গড়করণ সন্ধ্যা 6টা 6 মিনিট পর্যন্ত, তারপরে বণিজকরণ থাকবে। যেহেতু আপনার তিথি থাকছে দশমী, তাই ধর্মীয় কাজকর্ম, পূজা, দান ধ্যান, সামাজিক কাজকর্ম কোনো করবেন। একাদশীও থাকছেন, তার সাথে উপবাস করা এবং পূজা অর্চনা এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকবেন, ভালো হবে। আর মঘা নক্ষত্র তো আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে প্রভোকেট করে। অহংকার এড়িয়ে চলুন আর পূর্বপুরুষদের স্মরণ করার চেষ্টা করুন, তাদের পূজা দিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে তো 8টা 27 মিনিটের পরে চন্দ্র যেহেতু গমন করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র খুব সুন্দর নক্ষত্র। আনন্দ ও আনন্দ, উৎসব এই সমস্ত গুলোকে ইন্ডিকেট করে। এছাড়া সৌন্দর্যনের ক্ষেত্রে ভালো, শিল্পকলা, প্রেম নিবেদন, তারপরে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। বৃদ্ধি যোগ থাকছে, বৃদ্ধিটা তো অত্যন্ত শুভ, আপনার নামেতেই বোঝা যায়। সমৃদ্ধি এবং উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট সময় বলে মনে করা হয় এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়। ধ্রুবযোগও থাকছে যেহেতু, তাই দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য হবে। দীর্ঘস্থায়ী সম্পত্তি সংগ্রহের জন্য বা কেনাকাটি করার জন্য অত্যন্ত শুভ। তৈতিলকরণ আনন্দদায়ক হয়ে থাকে এবং ভ্রমণের জন্য বেশ ভালো এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। গড়করণের ক্ষেত্রে গড়করণও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই আছে। আপনার 6টা 13 মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে গড়করণ। তো সেক্ষেত্রে স্থায়ী কাজ করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নজর দিন, ভালো হবে। সম্পত্তি সংগ্রহের ক্ষেত্রে ভালো। এরপরে বণিজকরণ থাকবে, সেক্ষেত্রেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর্থিক চুক্তির ক্ষেত্রে বেশ ভালো হবে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ধর্মীয় কাজ, পূজা, সামাজিক উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সন্ধ্যার পরে একাদশী এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র মিলিয়ে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, প্রেম নিবেদন এবং আনন্দের জন্য অত্যন্ত ভালো। আনন্দ উৎসবের জন্য বৃদ্ধি যোগও যেহেতু তা পাচ্ছেন, দিনের প্রথম ভাগটায় উন্নতির যোগ এবং সমৃদ্ধির যোগ আছে এবং রাতের দিকটা ধ্রুবযোগও থাকছে, দীর্ঘস্থায়ী সাফল্য এনে দিতে পারে। চলুন আমরা এবারে দেখবো শুভ সময়গুলো কখন আছে। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3টা 39 মিনিট থেকে 4টে 23 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 9 মিনিট থেকে 12টা পর্যন্ত এবং অমৃতকাল থাকছে 6টা 1 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 34 মিনিট থেকে 1টা 43 মিনিট থেকে 2টো 35 মিনিট পর্যন্ত সময়। রবিযোগও পাচ্ছেন আজকের দিনটা। ইলেকট্রনিক গেজেট বা মেডিকেল সংক্রান্ত ডিসিশন, এই সমস্ত কোনো বা সরকারি কাজের ক্ষেত্রে কোনো ডিসিশন এগুলো নিতে পারেন, সেক্ষেত্রে 5টা 8 মিনিট থেকে 8টা 27 মিনিট পর্যন্ত বেশ উল্লেখযোগ্য। অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 59 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া মানে অমৃত যোগটা পরপর
একবার সকালবেলার দিকে থাকছে আর একবার রাত্রিবেলাতে মানে সন্ধ্যার পরে থাকছে 6:46 থেকে 9:43 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ অনেক গুণ পাচ্ছেন আজকের দিনে 5:08 থেকে 5:59 পর্যন্ত সকালবেলা, 12:52 দুপুরবেলা থেকে 1:43 দুপুরবেলা এবং 6:01 থেকে 6:46 রাত্রিবেলা। আর 12:41 মাঝরাত্রি থেকে 1:25 মাঝরাত্রি পর্যন্ত সময়টাও শুভ অমৃত যোগ থাকছে। এই শুভ সময়গুলো শুভ মহেন্দ্র যোগ থাকছে। এই শুভ অমৃত যোগ, মহেন্দ্র যোগ, রবি যোগ, ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল, বিজয় মুহূর্ত। বিজয় মুহূর্তে তো যে কোনো ধরনের শুভ কাজ করার একদম যাই, অত্যন্ত শুভ। চলুন আমরা এবারে আলোচনা করব বাজির সময় কখন কখন আছে। আজকের দিনটা রাহুকাল থাকছে হচ্ছে গিয়ে 4:24 থেকে 6:01 পর্যন্ত বিকালবেলা। গুলিক কাল থাকছে 2:48 থেকে 4:24 পর্যন্ত এবং যমগণ্ড থাকছে 11:35 থেকে 1:11 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:18 থেকে 5:10 পর্যন্ত সময়। তো বারবেলাও থাকছে আজকের দিনটা সকালবেলা 9:58 থেকে 11:35 পর্যন্ত। কালবেলা থাকছে 11:35 থেকে 1:11 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরে কালবেলা থাকছে বাজে সময়। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম নেই, বাড়ির বাইরে বেরোনো উচিত না, গুরুত্বপূর্ণ কাজকর্ম শুরুও করা উচিত নয়। কাল রাত্রিও থাকছে আজকের দিনে 12:57 থেকে 2:11 পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাও। তো এই সময় দেখুন, মাঝরাত্রি 12:57 থেকে 2:21, এই সময়টা সাধারণত কনসেপ্টের ব্যাপার থেকে রেখে এই সময়টা কিন্তু কনসেপ্ট করতে যাবেন না, তো বাজে হতে পারে। তো ভালো সময়গুলো যদি ওভারল্যাপ করে যায় অশুভ সময়ের উপরে, তাহলে সেগুলোকে বাদ দিতে হবে, যে সময়টাকে ব্যবহার করতে হবে। আর অবশ্যই ভালো থাকবার চেষ্টা করতে হবে আমাদের, সময়গুলোকে ঠিক ঠিক ব্যবহার করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাশিফল নিয়ে আসছে, অবশ্যই দেখবেন। কিছুটা সমস্যার জন্য কিছুটা শরীর স্বাস্থ্যের প্রবলেম ছিল, তার জন্য ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না। দেখছি চেষ্টা করে, এখনো শরীর তেমনভাবে ফিট হয়নি, তো দেখা যাক। চলুন রাখছি এই মুহূর্তে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।